আপনার এভাবে সরি বলাতে আমার মেয়ে কি আমার কাছে ফিরে আসবে বলুন? ফিরে আসবে কি ও? আপনার মনে হলে আপনি আমাকে মারতেও পারেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু দয়া করে আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। ম্যাডাম একটু সময় দিন, আমরা পুলিশ, কোনো একটা জিনিস হারিয়ে গেলে সেটা কোথায় আছে আমরাই খুঁজে আনি। আর এ তো একটা প্রাণ, একটা বাচ্চা মেয়ে। এই ব্যাপারটা আমি একদম লাইটলি নেব না। ও আমাদের পুলিশের পাওয়ারকে হালকা ভাবে নিয়েছে। যেখানে লুকিয়ে থাকুক খুঁজে বার করব, এটাই বলার জন্য এখানে এলাম। আপনার মেয়েকে নিয়ে ফিরবো। আমাকে আপনি তখনই দেখতে পাবেন যখন মেয়েকে নিয়ে আসবো। ইন্সপেক্টর, আপনি কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছেন। আমার মেয়ে যখন হসপিটালে যাবে বলে আপনাকে ফোন করে ডাকলো, তখন সাথে সাথেই আপনার আমাকে ইনফর্ম করা উচিত ছিল, কিন্তু তার বদলে আপনি নিজে থেকে সমস্ত ডিসিশন নিয়ে প্ল্যান করে আমার মেয়েকে নিয়ে চলে গেলেন হসপিটালে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনি আমার মেয়েকে নিজে ওদের সাথে পাঠিয়ে এখন আমাদের বাড়ি এসে বলছেন ও কিডন্যাপ হয়ে গেছে। সবাই আমার সাথে এরকম অন্যায় কেন করছেন? শিবানী ম্যাডাম, আমি যাই বলি আপনি বিশ্বাস করবেন না। এখন আপনার মেয়েকে নিয়ে ফিরবো, আপনি এখন শান্ত হন। দুর্গা, আমার সোনা দুর্গা। দিদি, এইভাবে তুমি কেঁদো না। ও নিশ্চয়ই ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। কমলা মা, আমার মেয়ে কমলা মা। কিছু হবে না, ও ফিরে আসবে, কেঁদো না। ও কোথায় গেল? কেঁদো না। আমার মেয়েকে ফিরিয়ে দাও। তুমি চিন্তা করো না, আমার মেয়েকে ফিরিয়ে দেখবে ও ঠিক ফিরে আসবে। তুমি টেনশন করো না, একটু শান্ত হও দিদি। ওরা ওকে খুঁজে ঠিক ওকে ফিরিয়ে আনবে। छोड़ती छोड़ती একটু ডাবের জল খেয়ে নাও না छोड़ती। লাগবে না আমার রূপা। কাল রাত থেকে তুমি কিচ্ছু খাওনি, একটু ডাবের জল খেয়ে নাও না छोड़ती। আমি খাবো না। একটু খেয়ে নাও छोड़ती। রূপা, কখন থেকে বলছি লাগবে না, বুঝতে পারছো না? আমি খাবো না বলা সত্ত্বেও কেন শুনছো না? সবাই মিলে কেন জোর করছো আমি তো বুঝতে পারছি না। এটা আমারই বাড়ি, যদি আমার কিছু লাগে তাহলে আমি নিজে গিয়ে নিয়ে নেব। আমার জন্য এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দয়া করে আমাকে একটু শান্তিতে একা থাকতে দাও। আমার মেয়ে বাড়ি ফিরে আসা না পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাবো না। আমার মেয়ে বাড়ি ফিরে আসা না পর্যন্ত আমি এক ফোঁটা জলও খাবো না। আমি এখানে থাকলে তোমরা সবাই এসে আমাকে প্রশ্ন করবে তো। আমি বেরিয়ে যাব, বাইরে থাকবো। দুর্গা না আসা পর্যন্ত আমি ওখানেই থাকবো।
স্মাইল সোনা। দিদি, একটু খেয়ে নাও তুমি। আমার খিদে নেই কমলা মা। অল্প করে হলেও একটু খেয়ে নাও। আমি জল খাবার কিচ্ছু খাবো না কমলা মা। আমার বলছি দয়া করে আমাকে এখানে একটু একা ছেড়ে দাও। আমার মেয়ে বাড়ি ফিরে আসে না অব্দি খাবার জল ঘুম আমার কিচ্ছু চাই না কমলা মা। দেখো, তোমরা যদি এভাবে বারবার এসে আমাকে বিরক্ত করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের চোখের আড়ালে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। এটাকে যদি আমরা এভাবে দেখি তাহলে আমরা বুঝতে Vincent. পারবো যে হ্যাঁ বস। ওকে বস। বলুন প্রতাপ বাবু, আর্জেন্টলি মিট করার কথা কেন বললেন? সায়ন বাবু, জুস খেয়েছেন? না, কিন্তু কেন? খাবেন না? আমি যে খবরটা আপনাকে দেব তাতে জুসের চাইতে অনেক বেশি পেট ঠান্ডা হবে আপনার। কি হবে? শিবানী অলমোস্ট পাগল হয়ে গেছে। মেয়ে নেই বলে বিষ খাওয়া আরশোলার মতন ছটপট করছে। বাড়ির বাইরে বসে থাকে, ভেতরে ডাকলেও আসে না। মেয়ে যতক্ষণ না বাড়িতে ফিরবে ততক্ষণ ও বাড়িতে ঢুকবে না। আসলে শিবানীকে বাড়ি থেকে বের করে দিলাম।